জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। ডক্টর ইউনূসদেরকে আমরা কথা ক্লিয়ার করে বলতে চাই, সহিহ বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই আইনটা ইসলামে নাই, নবীর থেকে নাই, আল্লাহ থেকে নাই, সাহাবীদের থেকে যে আইন নাই, এমন কোন আইন যদি আমার বাংলাদেশের সংবিধানে ডক্টর ইউনূসরা চাপিয়ে দেয়, সুস্পষ্ট বক্তব্য হলো সংবিধানের ইসলাম বিরোধী কোন আইনকে মানি না। যেই সংবিধান ইসলাম বিরোধী হবে, মুফতি আমিনের মতো বলছি, ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। আজিজুল হক রাহিমাহুল্লাহ নাই, কিন্তু তার সন্তান মামুনুল হকরা তো জিন্দা আছে। হয়তো মুফতি আমির নাই, কিন্তু সাখাওয়াত হোসেন রাজিরা তো জিন্দা আছে। হয়তো মরহুম পীর সাহেব নাই, কিন্তু ফয়জুল করিমরা তো জিন্দা আছে। হয়তো বাবু নগরী সাহেব নাই, কিন্তু তাদের উত্তরসূরি আমরা তো এখনো পর্যন্ত জিন্দা আছি। হয়তো কারাগারে তো শেখ হাসিনা 2বার নিয়ে গেছে, 6টা মামলা আমিও নিজেও খেয়েছি, 2বার গ্রেফতার হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি। বেঈমান স্বৈরাচারদের কাছে আমরা মাথা নত করিনি। ডক্টর ইউনূসের কাছে তো প্রশ্নই আসে না। চেতনা আফসোসের সাথে বলতে হয় কি জানেন, নারী কমিশন গঠন করেছে। নারী কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এক একটা সাড়াল টাটকা, এক একটা পতিতাদের দালালের মতো দেখা যায়। একটা চেহারার মধ্যেও ভালো কোনো কিছু রূপ নাই। 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশন গঠন হবে, উচিত তো ছিল সেখানে কিছু আলেমা মেয়েদেরকেও কমিশনে ঢুকিয়ে দেওয়া। কথা বলেন, সব কেন থাকবে বেঈমানদের স্ত্রীরা? সব কেন থাকবে নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষীদের আপন জনেরা? উচিত তো ছিল ডক্টর ইউনূসকে এই কমিশনে অন্তত কিছু পর্দাশীল ইসলাম মোনা কিছু নারীদেরকে দিয়ে এই কমিশনটাকে গঠন করা। যেহেতু তারা করে নাই, বুঝাতে চাচ্ছে, এরাই বলতে চাচ্ছে হয়তো এটা, যে এই দেশটাকে তারা নারীবাদীদের দেশ বানাতে চায়। ও স্বপ্নে গুড়ে বালি দাও, ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। হয়তো আজিজুল হক রাহিমাহুল্লাহ নাই, কিন্তু তার সন্তান মামুনুল হকরা তো জিন্দা আছে। হয়তো মুফতি আমির নাই, কিন্তু সাখাওয়াত হোসেন রাজিরা তো জিন্দা আছে। হয়তো মরহুম পীর সাহেব নাই, কিন্তু ফয়জুল করিমরা তো জিন্দা আছে। হয়তো বাবু নগরী সাহেব নাই, কিন্তু তাদের উত্তরসূরি আমরা তো এখনো পর্যন্ত জিন্দা আছি। হয়তো কারাগারে তো শেখ হাসিনা 2বার নিয়ে গেছে, 6টা মামলা আমিও নিজেও খেয়েছি, 2বার গ্রেফতার হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কারারুদ্ধ থেকেছি। বেঈমান স্বৈরাচারদের কাছে আমরা মাথা নত করিনি। ডক্টর ইউনূসের কাছে তো প্রশ্নই আসে না। জীবন দিব, রক্ত দিব, কিন্তু এই বাংলাদেশে নাস্তিক্যবাদ উত্থান এই কল্পনা শুধু স্বপ্নেই দেখা যাবে, বাস্তবে দেখা যাবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যাদেরকে ঢুকানো হলো নারী কমিশনে, এরা কি করলো? প্রায় 12টা বিষয় তুলে ধরলো, যেটার সাথে সরাসরি ইসলামের বিদ্বেষ, যেটার সাথে সরাসরি ইসলামের সংঘর্ষ। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে পড়ে শোনাই, এবং ওটার জবাবও আপনাদের দরকার। কারণ নাস্তিকরা মেয়েদের কাছে যখন এই বিষয়গুলো সুন্দর করে তুলে ধরে, তখন নাস্তিকরা মহিলাদেরকে, ইসলাম মনা মহিলাদেরকে নাস্তিক বানানো তাদের জন্য সহজ হয়েছে। এই নারীবাদীদের এই কমিশন, নারী সংস্কার কমিশন যে কয়েকটা রিপোর্ট পেশ করলো, এখানে তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনেরটা 318 পৃষ্ঠার একটা ব্যাপক প্রতিবেদন, প্রায় 17টা অধ্যায়, কিছু ধারা, কিছু উপধারা, কিছু অনুচ্ছেদ দিয়ে এই 318 পৃষ্ঠাটা সাজানো। দেখেন, এটার মধ্যে তারা গত 19 এপ্রিল এটা জমা দিয়েছে ডক্টর ইউনূসের কাছে। আশ্চর্যের সাথে বলতে হয় যে তারা নিয়ে জমা দিল, আর এই পুরা প্রতিবেদনের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে ইসলামকে আঘাত করেছে যেই অংশটা, ডক্টর ইউনূস ওটুকু কাট করে শুধু নিজের ফেসবুকে প্রচার করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে, বাহ্যিকভাবে অন্তত ধরে নেওয়া যায় যে এই নারীবাদীদের সাথে ডক্টর ইউনূসের একটা গভীর সম্পর্ক আছে। তা না হলে শুধু ওই অংশটা, যে অংশটা দিয়ে মুসলমানদের সবচেয়ে আঘাত করবে ইসলামের, সেই অংশটা প্রচার করবেন কেন? এবং তিনি উদ্যোগ নিয়েছেন যেটা অতি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, আর আইন করে এটা বাস্তবায়ন করা হবে। আলোচনায় যাওয়ার আগে সুস্পষ্ট বক্তব্য এটা শুনে রাখা দরকার, ডক্টর ইউনূসের জন্য আমরা পাহাড় হয়ে তাকে প্রতিরোধ করে তাকে এখনো পর্যন্ত আমরাই টিকিয়ে রেখেছি। যদি ইসলামপন্থীদের সাপোর্ট যদি ডক্টর ইউনূস থেকে সরে যায়, ডক্টর ইউনূসের বাঁচানোর ক্ষমতায় আমেরিকার দাদাদেরও হবে না। এটাই সুস্পষ্ট বক্তব্য। তারা কি লিখলো দেখেন, নারী সংস্কার কমিশনের 11তম অধ্যায়ের 11.3.11 ক অনুচ্ছেদে কি লিখতেছে, তারা বলে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নাউজুবিল্লাহ, আসতে বলেন। মুসলমানদের ইসলামের আইন, কোরআনের আইন, এটা সংশোধন করা জরুরি। কত বড় স্পর্ধা আপনি চিন্তা করেন। অথচ সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যে আইনটা জারি করেছেন একবার, এই আইন পরিবর্তনের ক্ষমতা সাতবক জমিন আসমানের কারো হতে পারে না। আল্লাহ পাক বলেন,
কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের আয়াত, এটা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে কোশ্চিন কালেও এই সুযোগ নাই যে আল্লাহ এবং তার রাসূল ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন কোন আইন তৈরি করে দেন, এটার ব্যাপারে কারো কোনো ক্ষমতা নাই যে এটাকে পরিবর্তন করে ভিন্ন কোনো কিছু আইন তৈরি করে দিবে। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঈমানদারদের তো নাই, নারীবাদীদের আবার সুযোগ কোথায়? যেই আল্লাহ পাক বললেন তার আইন পরিবর্তন হবে না, নারীবাদীরা বলে সেটাকে পরিবর্তন করতে হবে। কি আইন? তারা বলে যে নারীদের উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা। তারা বলছে, বুঝাতে চায়, সূরা নিসার যে 11 নম্বর আয়াত আসে, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, যে নারীরা যতটুকু পাবে পুরুষ তার ডাবল পাবে, অর্থাৎ পুরুষ যেটা পাবে নারী তার অর্ধেক পাবে। মানে একজন বাবা যদি মারা যায় তাহলে এই বাবার সম্পত্তি ভাগ করার জন্য সন্তান ছেলে যতটুকু পাবে মেয়ে তার পাবে অর্ধেক। তো তারা বোঝাতে চাইলো, দেখছেন এই যে কোরআনে কারিমের আয়াতেই নারীদেরকে এমন ভাবে ঠকায়া দিল, ইসলাম এমন ভাবে ঠকায়া দিল, ছেলেদের দিল 100 ভাগ আর মেয়েদেরকে দিল মাত্র 50 ভাগ। এটা কেমন ভাবে হলো? ইসলাম এখানে নারীদেরকে ঠকায়া দিল না? আয়াতটা স্পষ্ট তো দেখলে তো বোঝা যাচ্ছে এটাই, যে ইসলাম নারীদের দিছে অর্ধেক আর ছেলেদেরকে দিল 100, মানে ডাবল। তো ছেলেদেরকে জিতিয়ে দিল, ইসলাম নারীদেরকে ঠকিয়ে দিল। তো তারা বলল যে এই আইনটাকে সংশোধন করতে হবে, কোরআনের এই আইন সংশোধন করতে হবে। কেন? এখানে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। কিন্তু আমি বলতে চাই, এই আয়াত দিয়ে আল্লাহ পাক নারীদেরকে ঠকায়নি, পুরুষদেরকেও ঠকায়নি, নারীদেরকেও ঠকায়নি। ইসলামের একটা থিওরি হলো, পুরুষকে জিতাতে গিয়ে নারীকে ঠকায় না, নারীকে জিতাতে গিয়ে পুরুষকে ঠকায় না। আল্লাহ নারীদেরকেও, আচ্ছা বলেন, নারী বান্দি কার? বলে না কার? পুরুষরা বান্দা কার? তো সবই তো আল্লাহর। এখন আল্লাহ যদি কোনো ক্ষেত্রে, এরপরে পৃথিবীর সম্পত্তি টোটালটা কার? আর বলে না কার? এখন যার সৃষ্টি, যার সম্পদ, যার দুনিয়া, উনি যতটুকু দিবেন এটা তো উনার ব্যাপার, তুই নাক গলানোর কে? কথা কয় না। এরপরও যদি তোমরা যুক্তি তালাশ করতে চাও বা বুঝতে চাও যে এই আয়াতের আসলে অর্থটা কি এবং নারীদেরকে যে ইসলাম ঠকালো না এটার জবাবটা কি, তো এটা তো কমিশন গঠন করে প্রতিবেদন জমা করার আগেই তো আমাদের কাছে জিজ্ঞেস করা দরকার ছিল। আমরা জানি তো তোরা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, অন্তত আমাদের কাছে তো জিজ্ঞেস করবি যে আসলে এই আয়াত নারীদেরকে ঠকায় দিল কেন। উচিত তো ছিল নারীবাদীদের যে এই সমস্যাগুলোর সমাধান করা। কথা হয় না। তা না করে তারা উল্টা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমাদের সুস্পষ্ট বক্তব্য। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আবার রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে। ডক্টর ইউনূসদেরকে আমরা কথা ক্লিয়ার করে বলতে চাই, সহিহ বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। আল্লাহর হাবিব বলেছেন, যেই আইনটা ইসলামে নাই, নবীর থেকে নাই, আল্লাহ থেকে নাই, সাহাবীদের থেকে যে আইন নাই, এমন কোন আইন যদি আমার বাংলাদেশের সংবিধানে ডক্টর ইউনূসরা চাপিয়ে দেয়, সুস্পষ্ট বক্তব্য হলো সংবিধানের ইসলাম বিরোধী কোন আইনকে মানি না। যেই সংবিধান ইসলাম বিরোধী হবে, মুফতি আমিনের মতো বলছি, ওই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ওই সংবিধানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা মানি সেই সংবিধান, যেই সংবিধান আল্লাহ এবং রসুলের ইসলাম দিয়ে হবে। ইসলাম বিরোধী কোন সংবিধান আমরা মানি না। আরে আল্লাহ রসুলই তো বলেছেন, সুস্পষ্ট বক্তব্য হলো, আল্লাহর হাবিব বলেছেন, দেখো আল্লাহর বিরুদ্ধে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ চলে যায়, আমার বাপ হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, উস্তাদ হতে পারে, নেতা হতে পারে। আরে ডক্টর ইউনূস শুধু নয়, পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর বিরুদ্ধে কোন আইন হলে পৃথিবীর কাউকে মানি না আমরা। অতএব সুস্পষ্ট ভাবে এই সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি, হয়তো মিডিয়ার মাধ্যমে আমাদের তথ্য পৌঁছে যাবে, ডক্টর ইউনূসের এখন উচিত নারীবাদীদের এই সংস্থাকে, এই কমিশনকে এখনই বিলুপ্তি করা। যদি এটার বিলুপ্তি না করে, ডক্টর ইউনূসও তো একজন এনজিওর লোক, যদি তিনি চান যে এই নারীবাদীদেরকে তিনি উস্কিয়ে দিয়ে সামনে দিবেন, তিনি তার অবস্থানকে মজবুত করতে চান, তাহলে এটা জেনে রাখা দরকার, ডক্টর ইউনূসের বিপক্ষে পুরা আওয়ামী লীগ শক্তি, এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পুরা বিএনপি শক্তি, ইন্ডিয়া তো পুরাটাই বিরোধী, পুরা দেশের অসংখ্য মানুষ ইউনূস বিরোধী। ইউনূসের পক্ষে আছে সাধারণ সচেতন মুসলমান এবং ইসলামপন্থীরা। যদি ডক্টর ইউনূস নারীবাদীদের খপ্পরে পড়ে ইসলামপন্থীদেরকে
যদি তিনি দূরে সরিয়ে দিতে চান, তাহলে এটা মনে রাখা চাই আমরাই কিন্তু তারাই বছরের পর বছর আমরা কারাগারে থেকেছি, কিন্তু শেখ হাসিনার কাছে মাথা নোয়ায় নাই। সুতরাং এখনই সময়, হয়তো ডক্টর ইউনূসকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নারীবাদীদের সরকার নাকি এই বাংলাদেশের আপামর জনসাধারণের সরকার। যদি আপামর জনসাধারণের সরকার হয়ে থাকেন, কতিপয় নাস্তিকদের কথাই তিনি চলতে পারেন না। আল্লাহ তাআলা